তখন আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদের মিনি ইউজ করতে পারি, অথবা তো আমরা যদি এখানে দেখাই যে শুধুমাত্র কালো আমাদের বৃষ্টি হচ্ছে কিনা ডিটেক্ট করতে পারে, তারপর এলডিআর সেন্সর খুঁজতে চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা এই মার্স কলোনি মডেলটা বানিয়েছি, যেটা ইলন মাস্কের স্বপ্ন বলতে পারেন। আপনারা জানেন যে এখানে অনেক ময়লা আবর্জনা এগুলা পরিষ্কার না করার কারণে ইছামতি নদীটা একদম মৃত প্রায় অবস্থা। কি করবে, আমরা যেদিকে লাইট ধরবো সেদিকে সে গ্যাসটাকে নির্মূল করতে পারবো, এবং এর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে আমরা এই যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এই ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আলমাস সানি, আর এটা হচ্ছে আমাদের মিনি আই রোবট। মনে করুন আজকে রাত্রে আপনি একটা পড়াশোনা করার সময় একটা জটিল প্রবলেমে পড়লেন, তো সেই প্রবলেমটা সলিউশন কি হতে পারে? তখন আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদের মিনি আই রোবটকে। অথবা আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে আমাদের প্রবীণ অথবা প্রবৃদ্ধ অনেক লোক থাকে যাদের কথা বলার কোনো সঙ্গী থাকে না, তারা একা একই বসবাস করে। তো সেই ক্ষেত্রে তারা তাদের একাকিত্ব কাটানোর জন্য মিনি আই রোবটকে ইউজ করতে পারে। এছাড়া দেখা যায় যে আমাদের প্রবীণ যে সকল আমাদের দাদারা বা দাদিরা আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা উঠে লাইট ফ্যান অফ করার ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা মিনি আই রোবটে আমরা হচ্ছে সেন্সর বেসড একটা ডিসিশন মেকিং সিস্টেম ইউজ করেছি, যেখানে আমরা এখানে ইউজ করেছি USB 32S3 আরডিনোর পরিবর্তে। তো এটা আমাদের ডিসিশন মেকিং করতে পারে, আমাদের লাইট বা ফ্যান অফ করতে পারে, বা ফ্যানের ভলিউম কমাতে বাড়াতে পারে। এছাড়া আপনি যদি মিনি আই রোবটটাকে জিজ্ঞেস করেন যে আজকের টেম্পারেচার কত, ও আমাদের ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট থেকে টেম্পারেচার জেনে আপনাকে সেই টেম্পারেচারটা বলে দিবে। এভাবে আমাদের মিনি আই রোবটটা আমাদের অনেক হেল্পফুল হবে। তো আমাদের মিনি আই রোবটটা SDG গোলের 4 নম্বর এবং 9 নম্বর গোলটা ফুলফিল করে। 4 নম্বর গোলটা হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে যে উন্নতি সাধন, এটা নিয়ে কাজ করা। আর 9 নম্বর গোলটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক। তো আমরা এই 4 নম্বর এবং 9 নম্বর গোলটা অর্জন করতে পারি। আর এটা হচ্ছে আমাদের লাইন ফ্লোয়িং রোবট। লাইন ফ্লোয়িং রোবট আমরা কোথায় ইউজ করব? লাইন ফ্লোয়িং রোবটটা ইউজ করব হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি, যেমন আমাদের পাশে স্কয়ার ইন্ডাস্ট্রি আছে। তো বড় বড় ফ্যাক্টরি, ই-কমার্স ফ্যাক্টরিগুলোতে বড় বড় ধরনের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয়। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে আমাদের যদি ম্যান পাওয়ার ইউজ করি, আমরা দেখা যায় যে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্ভাবনা থাকে, মৃত্যুর সম্ভাবনাও থাকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই লাইন ফ্লোয়িং রোবটটা ইউজ করতে পারি। লাইন ফ্লোয়িং রোবটে ইউজ করা হয়েছে IR সেন্সর, যেটা কালো এবং সাদা রঙের পার্থক্য বুঝতে পারে। শুধুমাত্র একটা লাইন বা টেপের মাধ্যমে আমরা এটা ডিফাইন করতে পারি বা ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে দেখাই যে শুধুমাত্র কালো লাইনের উপর সে ফলো করে চলে যাচ্ছে, এখানে IR সেন্সর কালো এবং সাদা লাইনটা ডিটেক্ট করে চলছে, এবং এটা আমাদের আরডুইনোকে সেই ইনফরমেশনটা দিচ্ছে। আরডুইনো মোটর ড্রাইভারের সাহায্যে সেই ইনফরমেশনটা কালেক্ট করে এই মোটরগুলোকে বা গিয়ার মোটরগুলোকে কন্ট্রোল করতেছে। তো এইভাবে আমরা সহজেই মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতে পারবো। আর এখানে আরেকটা আছে আমাদের এই যে ওয়েদার মনিটরিং সিস্টেম, যে IoT বেসড ওয়েদার মনিটরিং সিস্টেম, এটা একদম IoT বেসড। তো এখানে আছে আমাদের রেইন সেন্সর, যেটা আমাদের বৃষ্টি হচ্ছে কিনা ডিটেক্ট করতে পারে। তারপর LDR সেন্সর, আজকে দিন না রাত সেটা ডিটেক্ট করতে পারে। এছাড়া আমাদের এখানে MQ গ্যাস সেন্সর আছে, যেটা আমাদের গ্যাস ডিটেক্ট করতে পারে যে আমাদের এনভায়রনমেন্টে কতটুকু অক্সিজেন আছে, অথবা আমাদের পরিবেশটা কীরকম। এছাড়া আমাদের এটা টেম্পারেচার মাপতে পারে এই সেন্সরটি। তো টেম্পারেচার মেপে এটা নির্দিষ্ট একটা এলাকা কাভার করে, যেমন মনে করেন আমাদের পাবনা সদর উপজেলায় কাভার করলো। তো এখানে আমাদের কৃষক ভাইদের অনেক উপকার হবে যে আজকে বৃষ্টি হবে কিনা একদম স্পেসিফিক ডেটাগুলো কালেক্ট করার ক্ষেত্রে এটা আমাদের অনেক হেল্প করবে। আর এটা হচ্ছে আমাদের মার্স কলোনি মডেল। আপনারা যদি কেউ ইন্টারস্টেলার মুভি দেখে থাকেন, তো দেখবেন যে ওইখানে পৃথিবীর অবস্থা আস্তে আস্তে দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তো এটা অনেকটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে 1000 বছরে যদি পৃথিবীর অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো গ্রহে জীবনের ব্যবস্থা আছে কিনা সেটা আমরা খুঁজতে চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা এই মার্স কলোনি মডেলটা বানিয়েছি, যেটা ইলন মাস্কের স্বপ্ন বলতে পারেন। তো এখানে আমরা দেখাইছি যে গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে আমরা গাছপালা প্রথমে উৎপাদন করব, এবং ওখানে পানির ব্যবস্থা আছে কিনা। এটা হচ্ছে আমাদের ইলন মাস্ক, আর এটা হচ্ছে আমাদের মাস আর কি। আর এই পাশে আছে আমাদের রিভার ক্লিনারটা কি করবে? আমাদের পাশে ইছামতি নদী আছে। তো ইছামতি নদীর ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে অনেক ময়লা আবর্জনা এগুলা পরিষ্কার না করার কারণে ইছামতি নদীটা একদম মৃতপ্রায় অবস্থা। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই
এই মেশিনটার সাহায্যে বা এই যন্ত্রটার সাহায্যে নদীর ময়লাগুলো পরিষ্কার করতে পারি। এবং এটা আইওটি বেসড হওয়ার কারণে এটা আপনি আপনার নিয়ন্ত্রণ করবে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। তো সোলার প্যানেলের দেওয়ার কারণে এটা আমাদের বিদ্যুৎ ছাড়াই মানে 24/7 আওয়ার অর্থাৎ তাৎক্ষণিকভাবে চলতে পারবে একদম নিরবিচ্ছিন্নভাবে। এখান থেকে যে ওয়েস্টগুলো আমরা পাবো সেই ওয়েস্টগুলো আমরা এই ওয়েস্ট টু এনার্জি এই প্রজেক্টটার সাহায্যে আমরা এখানে ওয়েস্ট পোড়াবো। পুড়ায়ে যে গ্যাসটা হবে বা যে বাষ্পটা হবে সেটা আমরা এই পিউরিফায়ার দিয়ে মানে ক্ষতিকর গ্যাসটাকে নির্মূল করতে পারবো। এবং এর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপন্ন করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এই ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে। যার ফলে আমাদের ওয়েস্টগুলো, আপনারা জানেন তো আমাদের পাবনাতে অনেক বেশি ওয়েস্ট, তো এই ওয়েস্টগুলো আমরা কাজে লাগাতে পারবো। আর এটা হচ্ছে আমাদের সোলার প্যানেলটা কি করবে, আচ্ছা, সোলার প্যানেলটা কি করবে, আমরা যেদিকে লাইট ধরবো সেদিকে সে মুভ করবে। এর ফলে দেখা যাবে যে আমরা আমাদের বাসা বাড়িতে অথবা অনেক জায়গায় আমরা সোলার ইউজ করি, এক্ষেত্রে আমরা যে এনার্জিটা পাই সেই এনার্জি থেকে 25 থেকে 30% বেশি পরিমাণে এনার্জি আমরা এখান থেকে মানে জেনারেট করতে পারবো, যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল হবে। এই ছিল আমাদের প্রজেক্টগুলো। ধন্যবাদ।